আসসালামু আলাইকুম। নোয়াখালীতে যে মাইক্রোবাস পানিতে পড়ে ৭ জন নিহত হলো, ওমান প্রবাসী ভাইরা যখন বাড়ির দিকে রওনা তখন ৭ জন নিহত হলো। ড্রাইভারকে অনেকবারই বলা হলো যে আপনি অন্তত হোটেলে উঠে রেস্ট নেন, একটু ঘুমিয়ে এলেন। ড্রাইভার সে না ঘুমিয়ে তার ইচ্ছা মতো চালিয়ে সে আজ এই দুর্ঘটনা ঘটালো। এবং কি যাত্রীরা অনেকবারই বলল সুইচটা খুলে দেন, দরজার সুইচটা খুলে দেন, তাহলে কিছু লোক বেঁচে ফিরতে পারতো। তো এই ড্রাইভারের অসচেতনতায় আজ দেশের এই অবস্থা। তা ড্রাইভার ভাইদের উদ্দেশ্য বলি, প্লিজ ভাই একটু নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালান, যেখানে খারাপ লাগবে এখানে রেস্ট নেন। আজ আপনার এই অবহেলার কারণে 7টা জীবন শেষ হয়ে গেল, পুরো ফ্যামিলি শেষ। তাই খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে গাড়ি চালান। আপনাদেরও সংসার আছে, আপনাদেরও জীবন আছে। আপনি তো ঠিকই নিজে পার পেয়ে গেলেন, আর এই প্রবাসী ভাইয়ের কী অবস্থা এটা কেউ ভাবে না। তো আসলে আপনারা গাড়ি ড্রাইভ করবেন আপনাদেরও জীবনে মায়া নিয়ে, খুব সুন্দর পরিবেশে, কোনো পারাপারি হুড়োহুড়ি ওভারটেক না করে খুব সিম্পলভাবে চালিয়ে যাবেন। আর যেখানেই দেখবেন ঘুমক্লান্তি লাগছে তখনই রেস্ট নিয়ে নেবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই প্রবাসী ভাই ফিরে পাবে না তার ছোট বাচ্চাকে, তার ভাবিকে, তার স্ত্রীকে, তার বাস্তিদের। তো তাদের দিক চিন্তা করে সকল ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্লিজ ভাই আপনারা আরও সচেতন হন, আরও সচেতন হন, আরও সচেতন হন। অন্তত সবার চিন্তা মাথায় রেখে গাড়ি স্টার্টিং করুন। ধন্যবাদ সবাইকে।